আজ আমরা ফিরে যাব ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়ে, দামেস্ক বিজয়। এবং সেই সময়ে মহান সাহাবী, মহান সেনাপতি খালিদ ইবনে ইয়াল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অমর উক্তি, আমরা এমন জাতি যারা দাসত্ব থেকে মুক্তি দিতে এসেছে, শাসন করতে নয়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শ্রদ্ধাভাজন শ্রোতা ও সুধী মণ্ডলী, আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই কুন ফায়াকুন ইউনিটি চ্যানেলে। আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের আয়োজন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দামেস্ক বিজয়ের অজানা গল্প নিয়ে। 634 খ্রিস্টাব্দ মুসলিম বাহিনী দামেস্কের দুয়ার ছুঁয়ে ফেলেছে। বাইজেন্টাইন সাম্রাজ্যের শক্তিশালী প্রতিরক্ষা, শহরের উঁচু প্রাচীর, রোমানদের গর্ব সবই যেন মুসলিম বাহিনীর সামনে অটল হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু মুসলিম বাহিনীর সেনাপতি খালিদ ইবনে ইয়াল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের ইতিহাসে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি নামে খ্যাত, তিনি কৌশল, সাহস এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। দীর্ঘ অবরোধ শেষে অবশেষে দামেস্ক মুসলিম বাহিনীর হাতে আসে। কিন্তু এখানে ইতিহাসে ঘটে এক অভূতপূর্ব ঘটনা। বিজিত শহরে ঢোকার পর সাধারণত ইতিহাসে যা ঘটে, হত্যা, লুটপাট, আগুন, কিন্তু মুসলমানরা করলেন ঠিক তার উল্টো। শান্তি চুক্তি হলো, শহরের মানুষদের নিরাপত্তা, তাদের ধর্ম পালনের স্বাধীনতা, এমনকি তাদের চার্চগুলো অক্ষত রাখার নিশ্চয়তা দিলেন মুসলিম বাহিনী। শহরের শাসক ও জনগণ বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, তাহলে তোমরা এখানে কেন এলে? শাসন করতে? তখনই খালিদ ইবনে ইয়াল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই অমর উক্তি করেন, আমরা এমন জাতি যারা দাসত্ব থেকে মুক্তি দিতে এসেছে, শাসন করতে নয়। এর গভীর অর্থ এই কথার মধ্যে লুকিয়ে আছে ইসলামের মূল শিক্ষা। মুসলমানরা কারো দাসত্বের শৃঙ্খল চাপিয়ে দিতে আসেনি, বরং মানুষকে মুক্ত করতে এসেছে মূর্তি পূজার দাসত্ব থেকে, রোম ও পারস্যের সাম্রাজ্যের নিপীড়ন থেকে, অন্যায় করের বোঝা থেকে, এবং সবচেয়ে বড়, মানুষ মানুষকে দাস বানানোর প্রথা থেকে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন ইসলাম এসেছে মানুষকে এক আল্লাহর দাস বানাতে, যাতে আর কেউ মানুষের উপর জুলুম করতে না পারে। এটাই ইসলামের ন্যায় নীতি। দামেস্ক বিজয়ের পর মুসলিম বাহিনী যে শান্তি ও ন্যায়ের দৃষ্টান্ত স্থাপন করেছিল তা ইতিহাসে বিরল। জনগণের ধর্ম পালনের অধিকার রক্ষা করা হয়েছিল, চুক্তির মাধ্যমে তাদের জীবন ও সম্পদকে নিরাপদ রাখা হয়েছিল। এমনকি শহরের যারা মুসলিম শাসনের অধীনে থাকতে চায়নি, তাদের চলে যাওয়ারও স্বাধীনতা দেওয়া হয়েছিল। এই শিক্ষা শুধু যুদ্ধ জয়ের নয়, বরং মানবতা বিজয়ের এক উজ্জ্বল নিদর্শন ছিল। সবশেষে বলতে চাই যে খালিদ ইবনে ইয়াল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সেই অমর উক্তি আজও আমাদের মনে করিয়ে দেয়, ইসলাম দুনিয়া জুড়ে আধিপত্য কায়েম করতে আসেনি, বরং এসেছে মানুষকে সত্যিকার অর্থে মুক্ত করতে। হাজার বছর আগের দামেস্ক বিজয়ের সেই বার্তা আজও সমানভাবে প্রযোজ্য। আমরা এমন জাতি যারা দাসত্ব থেকে মুক্তি দিতে এসেছি, শাসন করতে নয়। আমিন।